মুহতারাম মুসল্লিয়ান কারাম, মুআজ্জাজ মুরব্বিয়ান ইযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজ 31 জুলাই 2026 ইংরাজি 16ই সফর 1448 হিজরি 16 শ্রাবণ 1433 বঙ্গাব্দ শুক্রবার জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার সুযোগ দান করলেন। আমরা ওই মহান মাবুদের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ, আমরা কোরআনে কারীমের সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে আবু দাউদ শরীফে বর্ণিত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস আমরা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় দাওয়াতের পদ্ধতি, পথ, দাওয়াতের পদ্ধতি এবং তার পথ, কিভাবে দাওয়াত দিতে হবে মানুষকে, এই সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের প্রয়োজনীয় কথাগুলো যেন আল্লাহ পাক আমার জবান থেকে বের করে দেন, ইখলাসের সাথে আমলের নিয়তে যেন আমরা বলতে পারি, শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। মুআজ্জাজ, কোরআনে কারীম বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযা। কোনো ভূমিকা ছাড়াই আমরা আমাদের আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ বলেন নবীকে সম্বোধন করে, হে নবী আপনি বলুন, মানুষদেরকে আহ্বান করুন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে মানুষকে আহ্বান করুন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, উত্তম উপদেশ, ওয়াজ, নসিহত এবং প্রজ্ঞার মাধ্যমে, হিকমা প্রজ্ঞার মাধ্যমে, কৌশল অবলম্বন করে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং প্রয়োজনবশত অত্যন্ত সুন্দর এবং যুক্তি নির্ভর এরকম দালায়েল যুক্তির মাধ্যমে মানুষকে আহ্বান করুন। দাওয়াতের নীতিমালা এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমত সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানে প্রজ্ঞা, ইলম, সূক্ষ্মদর্শিতা, দূরদর্শিতার মাধ্যমে, মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। এই দুই বিষয় কাজ না করলে ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। কিছু মানুষ আছে না, কোরআনও মানি না, হাদিসও মানি না, যুক্তি দেন, যুক্তির প্রয়োজন। জাদিলহুম, তাদেরকে যুক্তি প্রদর্শন করুন, উত্তম সুন্দর যুক্তি প্রদর্শন করুন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তিন কাজ, প্রজ্ঞা, কৌশল, হিকমত তথা দূরদর্শিতার মাধ্যমে মানুষদেরকে আপনি আপনার রবের পথে দাওয়াত দিন, আপনার রবের পথে আহ্বান করুন, দ্বীনের পথে তাদেরকে আপনি আহ্বান জানাতে থাকেন। দুই নাম্বার ওয়াল মাউইযাতিল হাসানা, দুই নম্বরে উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে দাওয়াত দেন। তিন নম্বরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এরপরেও যদি বুঝে না আসে তাহলে তাদেরকে আপনি যুক্তি প্রদর্শন করুন। এই কাজ, তিন কাজ আপনার, তিনটা পদ্ধতি দাওয়াত দেওয়ার। এরপরে যদি সে মানে তো মানলো, আলহামদুলিল্লাহ, না মানলে কি আপনার দায়িত্ব, আপনি আদায় করে যাবেন। আপনার কাজ আপনি
আদায় করে যাবেন। তবে এর পরবর্তী অবস্থা কি? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, নিশ্চয়ই আপনার রব জানেন কে পথভ্রষ্ট হয়েছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি এটাও জানেন কে সৎ পথে, সুপথে, ন্যায়ের উপর, দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত আছেন। এই হলো আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াতের একেবারে সহজ সরল বঙ্গানুবাদ। তাহলে এখান থেকে আমাদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি শিখতে হবে, যে আমরা মানুষকে কিভাবে দাওয়াত দেব, কিভাবে সৎ পথে মানুষকে আহ্বান করব, কিভাবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখব, এই সম্পর্কে মূলত এইখানে আলোচনা হয়েছে। দাওয়াত এটা শুধুমাত্র কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর কাজ নয়, এটা পুরা মুসলিম উম্মাহর একটা দায়িত্ব এবং জিম্মাদারি। মানুষকে ন্যায়ের পথে আহ্বান করা, হকের পথে দাওয়াত দেওয়া, সত্যের পথে মানুষকে আহ্বান করা, এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। এজন্য আমি আমার জায়গা থেকে, আমি আমার অবস্থান থেকে স্থানকাল পাত্র ভেদে যাকে যখন যেভাবে দাওয়াত দেওয়া যায় সেই দাওয়াতের কাজটা আমাকে করে দিতে হবে। ঠিক দাওয়াতের একটা দিক হলো পজিটিভ, যে এটা আপনি করবেন তো নেক আমল হবে, আপনার জন্য কল্যাণ হবে। আরেকটা দিক হলো আপনি যেই কাজটা করতেছেন এই কাজটা করলে আপনার জন্য দুনিয়া আখেরাতে লোকসান হবে, সুতরাং এই কাজটা থেকে আপনি কি থাকেন, বিরত থাকেন। এই দুই দিক দাওয়াতের। একটা হলো দাওয়াত দিব সৎ পথে পরিচালিত হওয়ার জন্য, আরেকটা দিব দাওয়াত অসৎ পথ পরিহার করার জন্য। দাওয়াত দিব কেন? আমি একজন মুমিন, আর এক মুমিন আরেক মুমিনের কল্যাণকামী হয়, এক মুমিন আরেক মুমিনের মুসলমান হয়, ভাই হয়। হাদিস শরীফে আছে, কোরআনের আয়াতও আছে, হাদিসে আছে আল মুসলিম ও আকুল মুসলিম। তো একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তো ভাই হইলে কোনো ভাই এটা চায় না আমার অপর ভাই সে ক্ষতির সম্মুখীন হোক। সুতরাং যে ভাই অন্য ভাইয়ের কল্যাণকামী হন, সে ভাই অপর ভাইয়ের যদি দোষ ত্রুটি দেখেন তাহলে সেটা তাকে সংশোধন করে দেওয়া, এটা মুমিনের কাজ। আমরা ছোট্ট একটা হাদিস শরীফ পড়েছি, এটা যে মুমিনের কাজ এই সম্পর্কে আল্লাহ রসুল খুব সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রসুল বলেন, আল মুমিন মিরআতুল মুমিন, একজন মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। কেন আয়না স্বরূপ? আয়নার সামনে যখন কোনো ব্যক্তি দাঁড়ায় তো আয়না তাকে বলে দেয়, ভাই আপনার চেহারার মধ্যে এখানে কালো একটা দাগ আছে, আপনার এই ঠোঁটার নিচে একটু কাটা দেখা যায়, আপনার এই নাকের ডগায় এখানে একটা স্পট দেখা যায়, আপনার শরীরের অমুক অমুক জায়গায় এই ক্ষত দেখা যাচ্ছে। আয়না ওই ব্যক্তিকে বলে, কোন ব্যক্তিকে? যে ব্যক্তি আয়নার সামনে দাঁড়ায়, ঠিক কিনা? আচ্ছা, আয়নাকে এখানে মুমিনকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়নার সাথে কি করছেন? সাদৃশ্য দিয়েছেন। কারণ মানুষ নিজের ত্রুটি, নিজের ভুল, নিজের অপরাধ নিজে দেখতে পায় না। আমার ভুলগুলো অনেক ক্ষেত্রে আমি বুঝবো না যে আমার কোথায় ভুল হইতেছে,
কিন্তু আমার ভুলগুলো অন্যের চোখের মধ্যে ঠিকই ধরা পড়তেছে যে আমি এই ভুল করতেছি। তাহলে যেই ভাইয়ের চোখে ধরা পড়লো যে আমার ভিতরে এই ভুল আছে, তিনি আয়না হয়ে আমাকে কি করবেন, এই কথা বলবেন, ভাই আপনার ভিতরে এই ভুলটা আছে। কি ভুল আছে? আপনি যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনার কি হচ্ছে না, রুকু ঠিক মতো হচ্ছে না, সিজদা ঠিক মতো হচ্ছে না, আপনি এইভাবে রুকু করেন, এইভাবে সিজদা করেন। উনি ওই ভাই আমার জন্য কি হলেন, আয়না হলেন। আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে দিয়া না, কারণ আপনারা আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক ভালো, আমি এটা বিশ্বাস করি। তো আবার অনেক ক্ষেত্রে আপনারা রাগও করতে পারেন যে আমাকে কয় হুজুরে, না দরকার কি, আমারটা আমার উপরেই থাকুক, তাও আপনারা বুঝছেন। তো এখন আপনি আমাকে বললেন যে হুজুর কি আপনার এই জায়গায় সমস্যা হয়েছে, এই যে আপনি আমাকে বলে দিলেন, এই ক্ষেত্রে আপনি আয়নার ভূমিকা পালন করলেন। কথা বুঝতেছেন তো ভাই? আপনি আয়নার ভূমিকা পালন করছেন। আচ্ছা, এই 1 নম্বর পয়েন্ট মনে রাখেন। এখন আয়না যখন আমাকে এই কথা বলে দিলেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমাকে সংশোধন করে নেওয়া। এটাই তো আমার দায়িত্ব। আচ্ছা, 2 নম্বর আসেন, আয়নার সামনে যখন কোনো ব্যক্তি দাঁড়ায়, তখন ওই ব্যক্তিকেই শুধু আয়না বলে যে ভাই আপনার ভিতরে কিন্তু এই সমস্যা আছে। আয়না কিন্তু জায়া চৌধুরী সাহেবকে বলে না, হ্যাঁ, যে আপনার ইঞ্জিনিয়ার সাহেবের এই ভুল আছে। কি বলেন? ভূয়া সাহেবকে যাইয়া বলে না যে ইঞ্জিনিয়ার সাহেবের এই ভুল আছে। তারপরে হাজী সাহেবকে যাইয়া বলে না যে ইঞ্জিনিয়ার সাহেবের কি এই ভুল আছে। জাস্ট ফর এক্সাম্পল। তাহলে আয়না ঘুরে ঘুরে মানুষদেরকে অন্যের ভুল বলে না, আয়নায় ঘুরে ঘুরে আপনার ভুলটা অন্য মানুষের কাছে বলে না। কথা বুঝেন না? আপনার ভুল আপনাকেই বলে, কিন্তু আয়না এই কাজ করে না যে বাড়ি বাড়ি ঘুরবে, দোকানে দোকানে বসবে, চায়ের আড্ডায় বসবে, আর মানুষদেরকে বলবে যে ভাই খবর শুনেছেন? বলে কি খবর? বলে খবর তো এই, অমুক সাহেব তো এই কাজ করেছে। আয়না এই কাজ কোনোদিন করে না। আয়না এই কাজ কোনোদিন করে না। তাহলে আপনাকে যে আয়নার সাথে আল্লাহর রসুল সাদৃশ্য দিলেন, মেসাল দিলেন, উপমা দিলেন, তো আপনি আর আমি ওই অমুক সাহেবের ভুল ত্রুটি দেখার পরে দায়িত্ব ছিল আয়নার কাজ করা, শুধু তাকে বলা, তাকে না বলে শুধু তাকে যদি বলেও থাকি, এরপরে শুধু এইখানেই ক্ষান্ত নয়, আমরা দোকানে, পাটে, হাটে, মাঠে, ঘাটে, রাস্তায়, এখানে সেখানে, অফিসে, আদালতে বসে বসে এরকম আড্ডা জমাইয়া বলি, ভাই খবর শুনেছেন? বলে কি খবর? বলে অমুক সাহেব তো এই কাজ ঘটাইয়া দিচ্ছে। এই কাজ আমরা করি কি করি না? মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আমি। ও মানে আমার উপরে আইসা পড়ে এই জন্য আওয়াজ করেন না, না বলবেন এই কাজটা করি তো আমরা করি না, অন্যেরা করে তো আমরাই করি। আচ্ছা, এই কাজটা পয়েন্ট মনে রেখেন। প্রথম আয়না শুধু আপনাকে বলতেছে, অন্য কাউকে বলে না। আপনি একজন মুমিন হিসাবে আল্লাহ রসুল আপনাকে আরেক মুমিনের আয়না বানাইছেন। আপনি শুধু ওই ব্যক্তিকেই বলবেন যার ভিতরে ভুল আছে। আচ্ছা, অন্য জায়গায় বলা যাবে না, কারণ আপনার উদ্দেশ্য কি? ওনাকে অপমান করা না ওনাকে সংশোধন করা? ওনাকে সংশোধন করা, এটাই তো আপনার উদ্দেশ্য। আল্লাহর রাজিয়ার সন্তুষ্টি আপনার প্রয়োজন। আল্লাহর রাজিয়ার সন্তুষ্টির জন্য আপনি ওনাকে কি করছেন? ওনার ভুল ধরিয়ে দিয়েছেন, ভাই আপনি সংশোধন হয়ে যান। যদি এর বাইরে আপনার উদ্দেশ্য হয় যে পাইছি আল্লাহ যা করে, বহুদিন অপেক্ষা করছিলাম বাসাদন, আজকে ধরা খাইছ, বুঝলেন না? আপনি মুমিন, আয়নার মুমিন। আরে বাপ রে বাপ, আপনি এইবার মুমিন সাহেব তো, আপনি আয়না
এইবার আপনি কি করছেন, সারা দুনিয়ার মানুষে ফেসবুক দিয়া ইউটিউব দিয়া হাতে ঘাটে মাঠে ময়দানে বৈশা বৈশা ওই বেচারার নামে যা আছে যতটুকুন আছে তার চেয়ে আপনি কয়েক শত গুণ বাড়াইয়া এরপরে বলে দিলেন। উদ্দেশ্য হইল আপনি কি করা, তাকে ইনসাল্ট করা, অপমান করা, অপদস্থ করা, বেইজ্জতি করা, জিল্লতি করা, সামাজিকভাবে তাকে হওয়া প্রতিপন্ন করা। এটা আপনার যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনার উপরে তো আল্লাহর গজব আসবেই, কোনো সন্দেহ নাই। আপনার 7 পুরুষের উপরে আসতে কথা ঠিক, হ্যাঁ? তাহলে সবক সাথে সাথে শিখা ফেলাই। প্রথম নাম্বার হইল আয়না আমাকে সবক শিখাইতেছে কি, তুমি একজন অপর মুমিন ভাইয়ের জন্য আয়না, যার ভিতরে ভুল দেখবা শুধু তাকেই বলবা। 1 নম্বর সবক, অন্য কারো কাছে বলা যাবে না। 2 নম্বর সবক, অন্য কারো কাছে বলতে গেলে সেটা হিতে বিপরীত হবে, তার সংশোধন হবে না, বরং আমার আমল নামায় গুনাহের কি হবে, স্তূপ জমা হবে। এটাও করা যাবে না, ঠিক আছে না? এটাও করা যাবে না। 3 নাম্বার, আয়না কেন আমার ভুলের কথা বললো রে, ওরেই খাইয়ে দিচ্ছে, যা করে আল্লাহ। কি বলেন? আয়নায় আপনারা কি, আপনি তো আয়নার সামনে বসছেন, গ্লাস আয়নার পুজো নিত্য সবাই, আর তার বলেন আয়নার সামনে আপনি বসছেন, বসার পরে বা দাঁড়াইছেন, আয়না আপনাকে কি করল, এই খতিব সাহেব, এই যে দেখেন আপনার এখানে কিন্তু একটা দাগ আছে খতিব সাহেব। এখন আমি কি করলাম, আয়নার উপরে খেপে গেলাম, বেটা তুই বলার কি বলেন, আয়নার উপরে কি খেপে গেলাম। আচ্ছা বলেন তো, আয়নার উপর খেপে যাওয়া, রাগ হওয়া, গুসা করা, এটা কি যুক্তি? আচ্ছা দাগ কি আয়নার ভিতরে না আমার নাকে? তাহলে আয়নার সামনে আমি দাঁড়াইছি, আয়না আমাকে বলে দিয়েছেন আমার ত্রুটির কথা, এখন আমি আয়নার উপরে খেপলাম কেন? তাহলে বোঝা যায় আমার রিপু, আমার আমিত্ব, আমার আনানিয়াত, বুঝছেন না? আমার বরত্ব, হামচুনি মান্ডাঙ্গুরি নিজ, বেটা আমি এত বড় এত কিছু, তুই আমাকে বলার কে? এইবার আপনি কি করছেন, আয়নার উপরে রাগ ঝাড়ছেন, আয়নার উপরে কি রাগ ঝাড়ছেন। মির্জা গালিব বড় সুন্দর কথা বলছে, ওমর বর शीशा साफ किया मैंने मगर आज तो मेरे चेहरा पे কয় যে সারা জিন্দিগি ভর আমি কি করছি, গ্লাস মুছছি, পরিষ্কার করছি, কারণ যখনই গ্লাসের সামনে যাই তখনই দেখি গ্লাসে আমারে বলে তোমার এখানে দাগ, কি মেজাজটা খারাপ হয়। এই জন্য আমি কি করছি, সারা জীবন খালি আয়নারে মুছছি, বুঝছেন তো? মানে উনি ভাবতেছে যে আয়নার সামনে দাঁড়াইলে যখন দাগ দেখা যায়, দাগটা বোধহয় কোথায়, আয়নার ভিতরেই। কথা বুঝতেছেন তো? দাগটা বোধহয় কোথায়, আয়নার ভিতরেই। এই জন্য উনি কি করছে, খালি সারা জীবন ভর আয়না পরিষ্কার করছে। হ্যাঁ, শেষ জীবনে আইসা কয় যে সর্বনাশ, সারা জীবন আয়না পরিষ্কার করলাম, আসলে তো আয়নার ভিতরে দাগ নাই, দাগ তো আমার চেহারার ভিতরেই। কথা ঠিক কিনা? তো এখন আপনি আয়নার উপরে খেপছেন, এমন খেপা খেপছেন, আয়নার উপরে আক্রমণ করে বসছেন, বুঝলেন না? এইবার খেলার মধ্যে কত টেলিভিশন যে ভাঙছে এই ফলাফলরা, বুঝলেন না? ওই যে প্রিয় দল যে একেবারে আরে একটা এইখানে একটা ফিট ভিতর দিয়া যদি টুকটো, আরে গোলটা হয়ে যেত, আরে কি জন্য গোলটা দিতে পারলি না, কি জন্য হারলি, এই জিদ কইরা, বুঝলেন না? কত টেলিভিশনের পর্দা যে হ্যাঁ ভাঙছে, স্টেশন নাই, আছে না, হয়েছে না এরকম ঘটনা? তো তুই টেলিভিশনের আয়না ভাঙলে লাভটা কি? হ্যাঁ, তো এখন আমরা সমাজের মধ্যে যে ব্যক্তি আমার ভুলটা ধরাই দিল, আমার মুমিন ভাই আয়না হয়ে, আমি তো তার প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, তাকে ধন্যবাদ দেওয়া দরকার যে ভাই আপনি আমার হিতাকাঙ্ক্ষী, আমার হিতৈষী, আমার কল্যাণকামী, আমার ভুলটা আপনি ধরিয়ে দিয়েছেন, আমি কি করব, আমি সংশোধন হয়ে যাব, তাকে ধন্যবাদ দেওয়া উচিত, ঠিক কিনা? উচিত। আমরা কি করি, এই বাবা এটা মসজিদ, এখানে দুষ্টামি করো না, এখানে খেলাধুলা করা যাবে না,
ওই হেরা পিছে চায়, হেরা পিছনে চায়। আরে উদাহরণ দিতেছি, আপনি বলছেন ছেলে তো ছেলেই, বাচ্চা না, আপনি তারা যে নসিহত করছেন এটা সে বুঝুক বা না বুঝুক, সে আপনার কথায় কি করছে, কান্নাকাটি করছে, কাঁদছে না? এখন বাচ্চার বাবা এসে, আপনি বলার কে? আপনি আমার সন্তানকে বলবেন কেন? আমি মসজিদে আনবো, আমার স্বাধীনতা, আমি করব, আমার ছেলে যেমন সে তাই করবে, আপনি বলার কে? এরকম চরিত্র আসেনি এই দেশে? আছে। এই চরিত্রটাই ধ্বংস করে দিছে সমাজের আদব আখলাক সব। এই চরিত্রটাই সমাজ ধ্বংস করে দিছে। আপনার ছেলে আমার ছেলে কি? একটা সন্তান যখন কোনো বেয়াদবি করবে, কোনো ভুল করবে, ভুল ত্রুটি করবে, তাকে সমাজের প্রত্যেকটা বিবেকবান মানুষের দায়িত্ব যে এই ছেলেটা, এই সন্তানটা, এই মেয়েটা আমার সমাজের, আমার এলাকার, অতএব তাকে সংশোধন করে দেওয়া আমার দায়িত্ব। যখন এই দায়িত্ব কেউ পালন করতে যায় বর্তমান সময়ে, এক সময় এই দায়িত্ব ছিল, সমাজে শান্তি ছিল, সমাজে আদব ছিল, সমাজে আখলাক ছিল, সমাজে মুরব্বীদের সম্মান মর্যাদা ছিল। কথা ঠিক কিনা? এখন যখন আপনার ভিতরে ঘা লেগে গেছে, আপনার সন্তানটা খুব আদরের আর বাকিগুলা এমনি আসছে না, আপনি আপনার সন্তানটারে একেবারে দিয়া খাওয়াইছেন, পালন করছেন, আর এখানে সে বেয়াদবি করবে, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহল্লার একজন মানুষ তার বেয়াদবিটা ধরাই দিবে, তাকে সংশোধন করে দিবে, এইটা আপনি বরদাস্ত করতে পারেন নাই, বোঝা যায় আপনি তার চাইতে বড় বেয়াদব। আমাদের এখানে এটা নাই অবশ্য। আচ্ছা, আমি এই কথাগুলো যে বলছি এগুলা কি বানানো কথা নাকি সমাজের বাস্তব চিত্র? আচ্ছা, একটা সময় আমরা যখন কোনো কিছু করছি, আমরা এখন তো বুড়ার দলে অলরেডি নাম লেখাইছি, তাই না? তখন যদি উল্টাপাল্টা করছি, মহল্লার মুরব্বীরা, এলাকাবাসীরা তখন ধমক দিছে, প্রয়োজনে মার দিছে, প্রয়োজনে কান ধরে উঠবস করাইছে। এরপরে যখন বাবা মার কাছে সংবাদ গেছে বাবা যে এই ছেলে এই করছে, বাবা আইসা, মা আইসা দৌড়াইয়া বলছে আরো ভালো করে কয়েকটা দেন, কেন এই বেয়াদবি করে? ঠিক কিনা? আর এখন আইসা কয় কেন আমার ছেলেকে আপনি বলবেন, আপনি কেন বলবেন? এই যে এই চরিত্রটা যতদিন দূর না হবে ততদিন বেয়াদব একটার পর একটা, শুধু তাই নয়, বেয়াদব এমন পর্যায়ে বেয়াদব হবে, ওই যে ঐশী যেমন নিজের মা বাবারে ছুরি দিয়া গলা কেটে ফেলাইছে, এই বেয়াদবি যদি লাগাম ছাড়া হয়ে যায় তাহলে আপনার ঘরে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এরকম বেয়াদবের জন্ম হয়ে যেতে, ঠিক কিনা? সুতরাং সামাজিক দায়িত্ব এটা, প্রত্যেকটা সন্তানকে তার আদব আখলাক শিক্ষা দেওয়া, তার ভুল ত্রুটি দেখলে সেটা সংশোধন করে দেওয়া, আর আমি অভিভাবক হিসাবে সেটাকে সাধুবাদ জানানো, এটা আমার দায়িত্ব, যদি আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে থাকেন, ঠিক কিনা? আর বিবেক বুদ্ধি যদি না থাকে তাহলে আইসা ওই যিনি সংশোধন করছেন আয়নার মতো, ওই যেমন রাগ করে আয়না পিড়ায় মেরা ফেলাইছে, আপনি ভাইয়া ফেলাইছে, আপনি আপনার সন্তানকে যে একটু উপদেশ দিল, যে একটু নসিহত করলো, আইসা ওই বেটার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন, ঠিক না? তাহলে আমাদেরকে কি এই শিক্ষা দিতেছে হাদিস? হাদিস কি শিখাইতেছে? আল মুমিন মিরআতুল মুমিন। হাদিস আপনাকে আমাকে শিখাইতেছে যে তুমি একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ, তার ত্রুটি বিচ্যুতি হইলে সেটা কি করবা? ধরায়া দিবা, এইটা একজন মুমিনের দায়িত্ব। আর তোমার ত্রুটি বিচ্যুতি যখন একজন মুমিন ধরায়া দিবে তখন তুমি তার কৃতজ্ঞতা প্রকাশ করবা, তাকে ধন্যবাদ দিবা যে ভাই আপনি আমার ত্রুটি কি করেছেন, ধরিয়ে দিয়েছেন, আপনাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস পাইলাম? একটা হলো আয়না শুধু যার ভিতরে ত্রুটি আছে তাকেই বলে, আয়না অন্য মানুষকে বলে না। আমরাও মুমিন হিসাবে, মুমিন আয়না স্বরূপ মুমিন হইয়া শুধু ওই তাকেই বলবো, অন্য কারো কাছে বলবো না, কারণ তাকে সংশোধন আমার উদ্দেশ্য, তাকে অপমান করা আমার উদ্দেশ্য
নয়। 3 নাম্বার হইল যে আমার কি করবে, ত্রুটি ধরিয়ে দিবে, আমার দায়িত্ব হচ্ছে তার শুকরগুজারি হওয়া, তাকে কি করা, তাকে ধন্যবাদ দেওয়া যে ভাই আপনি আমাকে আমার সংশোধন করার জন্য আমার ত্রুটিটা, আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। এই গেল 3 কথা। এবার আসেন অল মাউইযাতুল হাসানা, কেমনে আপনি উত্তম রূপে তাকে শিখাইবেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাই রওনা করছেন এক জায়গায়। তো 2 ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছেন, একটা বধু এলাকা, আরব দেশে কি কয়, বধু এলাকা কয়, আমাদের দেশের গ্রাম্য এলাকা। তো যেতে যেতে দেখতেছেন এক বয়োবৃদ্ধ মুরব্বী, উনি অজু করতেছেন। কিভাবে আপনি দাওয়াত দিবেন, শিখাইবেন, অজু করতেছেন। দুরিও ভাই দেখলেন যে মুরব্বী যেই তরতিবে যেই সিস্টেমে অজু করতেছে, আসলে অজুটা সুন্নত অনুযায়ী হচ্ছে না। এখন 2 ভাই মিলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা 2 ভাই চিন্তা করলো যে এই মুরব্বী তো অজু করতেছে, এটা হইতেছে না, এখন আমরা ওনাকে এটা কেমনে ধরায় দিই। একে তো উনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের, হ্যাঁ, এরপরে আমরা যদি ওনাকে বলতে যাই এইভাবে, তাহলে বেয়াদবি হয়। তারপর আবার উনি যদি এটাকে কি করে, এনকার করে, আমাদেরকে যদি অস্বীকার করে দেয় যে তোমরা পোলাপান মানুষ, যাও। কি করা যায়? 2 ভাই পরামর্শ করলো যে একটা কাজ করি, আমরা গিয়ে আগে মুরব্বীর সাথে কিছু কথাবার্তা বলি, হ্যাঁ, খোঁজ গল্প করি, ওনার পরিচয় নেই, আমাদের পরিচয় দেই, কুশল বিনিময় করি। এরপরে আমরা কি করব, কৌশলে হেকমতে ওনাকে অজুটা শিখাই দিব। তো 2 ভাই গিয়ে মুরব্বীর সাথে সালাম কালাম করে, এরপরে বিভিন্ন আলাপ সালাপ এদিক সেদিক ডাইনে বায়ে অনেক কথাবার্তা ঘুরে টুরে বললাম। এরপরে বলতেছে, মুরব্বী আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, অনেক সাহাবীদেরকে পাইছেন, হ্যাঁ, দেখা যাইতেছে তো আমরা একটা বিষয়ে খুব সন্দিহান যে আমরা যে অজু করি আমাদের অজুটা হয় কি না। আসলে আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি তো অনেক কিছু জানেন, অনেক আগে থেকেই শিখছেন, তো আমরা আপনার সামনে অজু করতে চাই, আমাদের ভুল ত্রুটি কোথায় আছে এটা আপনি কি করবেন, একটু বলে দিবেন, ধরাই দিবেন। যাই হোক, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই মুরব্বীর সামনে খুব সুন্দর করে কি করছেন, অজু করছেন। অজু করার পরে এবার মুরব্বী কি বলেন, না বুঝলো তো টের পাইছে না। আগের দিনের মুরব্বীরা অক্ষর জ্ঞান না জানলো, বিদ্যা মানে বুদ্ধিতে কিন্তু পণ্ডিত ছিল, বুঝলেন না। আদালতও ওনাকে বুদ্ধির সামনে কি হয়ে যেত, ঠক হয়ে যেত। এরকম মুরব্বীও ছিল আগের জমানায়, বুঝছেন তো। ঘটনা বহুত আছে, কইলে সময় নষ্ট হয়ে যাবো, কইতাম না। হন তো মুরব্বী এবার বুঝছে যে আরে অজু তো আসলে আমারটার ভিতরে কি রয়ে গেছে, ভুল রয়ে গেছে। এবার মুরব্বী বলতেছে, বাবা তোমরা তো আসলে আমারে মানে এত সুন্দরভাবে আমার ভুল ত্রুটিগুলো ধরাই দিলা, যে আমি তো, তোমরা যদি আমাকে এইভাবে না ধরাই দিতা তাহলে আমি কি করতে পারতাম না, সারা জীবন এইভাবেই অজু করতাম। তোমাদের অজুটাই ঠিক, আমার অজুটাই কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো এইটা ছিল কি, অল মাউইযাতুল হাসানা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এইভাবে কি করতেন তারা, মানুষকে বিভিন্ন হিকমতে ভুল ধরাই দিয়েছেন, ওয়াজ করছেন, সংশোধন করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আরেকটা উদাহরণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে, তো ওনার তো দায়িত্ব হইল, ওমর তো ওমরই, কি বলেন, মানে আল্লাহর রসুল বলছেন যে ওমরকে যেই রোডে চলতে দেখে শয়তান ওই রাস্তা দিয়েই আর চলে না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রোডে চলে, যেই রাস্তায় চলে, এই রাস্তায় কি শয়তান, তার মানে ওমরকে এমন ভয় পায় শয়তান, বুঝতে পারছেন তো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার, ওনার তো অভ্যাস ছিল রাতের বেলা কে কোথায় কি করতেছে, কি অবস্থায় আছে জনগণ, এগুলা দেখার জন্য বের হইতেন। তো একবার বের হইছেন, তো যেতে যেতে দেখলেন যে এক জায়গার মধ্যে সবসময় তো কিছু যুবক তরুণ উল্টাপাল্টা থাকে, তো এক গ্রুপ এরকম তারা কি করতেছে, ঘরের ভিতরে গান বাজনা করতেছে,
বুঝতে পারছেন তো? গান বাজনা করতেছে, তো গান বাজনা করতেছে, গান এইটা শুই না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাগে গুসায় মনে করেন আমার রাষ্ট্রে আমার রাজ্যে এরকম দুঃসাহস, ওরা গান বাজনা করে ঘরের ভিতরে বৈশা, বুঝলেন না? তো উনি দরজায় নক করছেন, নক করার পরে ওরা গানের মধ্যে এমন মত্ত হইছে যে ওনার দরজা টাকাইতেছে, নক করতেছে, এটা শোনে না। অনেকক্ষণ দরজা টাকানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে না খোলে না। উনি কি করছেন, দরজার মানে ঘরের পিছন সাইড দিয়ে যায় ঢুকছে। যখন ঘরের পিছন সাইড দিয়ে ঢুকছে, ঢুকার পরে এখন এরা হুশ আসছে, আরে তাকাইয়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওমরে দেখলে তো এখানে শয়তান ভয় পায়, এখানে এদের তো অবস্থা কি। তো দেখবেন দুষ্টু ফোলাফানের মধ্যে কিছু সাহসী ফোলাফানও কি দুই একটা থাকে, বুঝলেন না? একটা সাহস কইরা কইয়া ফেলাইছে, কয় আমিরুল মুমিনিন। বল কি হয়েছে? কয় আমরা তো গান বাজনা কইরা একটা অপরাধ করছি। কথা শুনেন, খুব ভালো মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো গান বাজনা করে একটা অপরাধ করছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনি তো 3টা অপরাধ করছেন। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় ওই যুগের দুষ্টু পোলাপান কি ছিল, এলেমোলা ছিল, এলেমোলা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে? তো বলতেছে কোরআনের আয়াত, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা তো বলছেন তোমরা কারো ঘরে অনুমতি ব্যতীত এবং সালাম না দেওয়া পর্যন্ত কারো ঘরে প্রবেশ। তো আপনি তো এই 1 নম্বর গেল, বুঝছেন তো? 2 নম্বর হইল আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। আপনি তো এই কাজটাও করছেন, যদিও রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের প্রয়োজনে গোয়েন্দাগিরি করা কি জায়েজ, কিন্তু আমিরুল মুমিনিন ওর কথার দিকে তাকাইয়া দেখতেছে যাচ্ছে ও যখন কোরআনের আয়াত দিয়া যখন দলিল দিতেছে, দিতে থাকে। তো 2 নম্বরও আপনি কি করছেন, এই কাজটা করছেন, গোয়েন্দাগিরি করছেন। আমিরুল মুমিনিন এই যে একটা 2 নম্বরে 2টা কাজ করছেন। বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা, এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তোমরা কারো দোষ অনুসন্ধান করো না। 3 নম্বরে আপনি কি করছেন, এই দোষও কি করছেন, অনুসন্ধান করছেন। তো আমিরুল মুমিনিন আপনি তো এই 3 কাজ 3টা অন্যায় করছেন, আমরা তো একটা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা দিচ্ছেন, রাগী মানুষ, বুঝছেন না, যুক্তি দিছে আইসা। আমিরুল মুমিনিন চিন্তা করলেন ওদেরকে তো এখন পিড়াইয়া মাইরা জেলখানায় দিয়া কি করা যাবে না, ঠিক করা যাবে না। কি বলেন, এগুলারে কি জেলখানায় দিলে ঠিক হইব? আরো বড় বান্দর এ বাইরেইব না? চোর জেলখানায় দিলে 6 মাস পরে কি হয়? যেটারে জেলখানায় আপনার গাঞ্জা খাওয়ার লেগে দিবেন, ওইটা বাইরে এবং কি হইয়া বাবা কর হইয়া বাইরায়। এটাই তো বাস্তবতা, ঠিক না? ওই জেলখানায় সুরেরও দিছে 3 চিল্লার জন্য, আর আমি মসজিদের থেকেও একটা দইরা দিছি 3 চিল্লার জন্য, বুঝছেন না? 3 চিল্লার পরে এইটা আগে যেটা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গাঞ্জা খাইতো, মদ খাইতো, এইটা মাশাল্লাহ বড় মুসল্লি হইয়া বাড়িতে ফিরছে। আর জেলখানাতে যেটা আগে মদ গাঞ্জা খাইতো, চুরি করতো, এইটা বড়টা হাইতে এরপরে বাড়িতে আইছে, ঠিক কিনা? তো এই জন্য দাওয়াতের বেশি কি প্রয়োজন আমাদের দেশে। জেলখানাগুলোতে ওই যে তারপরে শিশু সংশোধনাগারগুলোতে এগুলোর মধ্যে আসলে কি করা দরকার, দাওয়াত দেওয়া দরকার, দাওয়াত দেওয়া দরকার। ওদেরকে ওইখানে নামাজ শেখানো দরকার, কালিমা শেখানো দরকার, আল্লাহ চিনানো দরকার, আখেরাত বুঝানো দরকার, জাহান্নাম বুঝানো দরকার। তাইলে ওদের ভিতরে কি আসবে, পরিবর্তন আসবে। আর নতুবা ডান্ডা দিয়া পিড়াইয়া মাইরা কি পরিবর্তন করা যায় না, কথা ঠিক না? আমিরুল মুমিনিন চিন্তা করলেন, উনি তো রাষ্ট্রপ্রধান, চিন্তা করলেন ওদেরকে ডান্ডা দিয়া পিড়াইয়া মাইরা কাইটা জেল দিয়া এগুলার কি করা যাবে না,
এগুলো ঠিক করা যাবে না। ওরা যেই লাইনে হাঁটছে আমার ওই লাইনেই কী করতে হবে? হাঁটতে হবে। আমিরুল মুমিনিন বলেন যে ঠিক আছে যাও, আমি যেহেতু তোদের হিসাব অনুযায়ী আমি 3টা অন্যায় করছি, 3টা ভুল হয়েছি, তো আমি এই মুহূর্তে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এই মুহূর্তে তওবা করলাম, আমি তওবা করে ফেলছি। এখন তোরাও তোদের অপরাধের জন্য তওবা কর, জিন্দেগিতে আর কোনোদিন করবি না। সাথে সাথে তওবা করছে, জিন্দেগিতে তারা আর কোনোদিন এই কাজে শরীক। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। রাসূল আপনি মানুষকে সুন্দর উপদেশের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, তাদেরকে নসিহতের মাধ্যমে, হিকমত কৌশল প্রজ্ঞার মাধ্যমে তাদেরকে দাওয়াত দেন, আহ্বান করেন, আল্লাহর পথে ডাকতে থাকেন। যারা আপনার ডাকে সাড়া দিবে তারা আল্লাহর দ্বীনের পথে চলে আসবে। যারা আপনার ডাকে সাড়া দিবে না তারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং আপনার কোনো পেরেশানি নাই, আপনি আপনার কাজ করতে থাকেন, আপনি দাওয়াত দিতে থাকেন। যেমনিভাবে আয়না, যতবার আপনি আয়নার সামনে দাঁড়াবেন ততবারই আপনাকে বলবেন, যত হাজারবার দাঁড়াবেন তত হাজারবার আপনাকে বলবে। আয়নাই কথা বলবে না, ওনাকে 5 বার বলছি, 7 বার বলছি, 100বার বলছি, 1000 বার বলছি, উনি সংশোধন হয় নাই, আর বলবো না। আয়নাই কথা বলবে? আর বলবে না। আপনি 1000 বার, 1,00,000 বার আয়নার সামনে দাঁড়াবেন, আপনাকে আয়না প্রতিবার এক কথাই বলে দিবে, ভাই আপনার চেহারায়, আপনার শরীরে অমুক দাগ আছে। নবী আপনিও আয়নার মতো বলতেই থাকবেন, দাওয়াত দিতেই থাকবেন, ক্লান্ত হওয়া যাবে না, ক্লান্ত হওয়া যাবে না। আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, মানা না মানা তাদের দায়িত্ব। মানলে ভালো, না মানলে তাদের আজর আমার কাছেই আছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তবে আপনাকে আমি কি করি নাই? পুলিশ দারোগা বানায়া পাঠাই নাই। আপনি তাদেরকে পিটাইবেন, মারবেন, এরপরে জবরদস্তি করে আপনি আপনার দ্বীনের দাওয়াত দিবেন না। আপনি আপনার দ্বীনের দাওয়াত শুধু কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, যুক্তির মাধ্যমে আপনার দাওয়াত দিয়ে যাবেন। যারা শুনবে তারা দ্বীনের উপর সিরাতে মুস্তাকিমের পথে হাঁটতে হাঁটতে একদিন আমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। পারবে কি পারবে না? আচ্ছা, এই জায়গার মধ্যে একটা কথা আছে। এই জায়গার মধ্যে যারা মানে অবাধ স্বাধীনতায় বিশ্বাসী, অবাধ স্বাধীনতায় বিশ্বাসী, বুঝছেন না? এই যে কথা বললেই বলে যে ভাই এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমার যা মন চাই তাই করবো। এই গণতান্ত্রিক অধিকারের অর্থ তো এই না যে তুমি কাপড় চোপড় সব বাদ দিয়ে খালি 8 বার রাস্তায়, কি বলেন? এইটা কি গণতান্ত্রিক অধিকার? নাকি একটা সীমারেখা আছে? প্রত্যেক জিনিসের সীমারেখা আছে না? সীমারেখা আছে না? দেখবেন কিছু মানুষ বলবে হ্যাঁ দাওয়াত, আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনার কি মানে ইয়ে করতে হবে। এখন মুসলমান রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে, ইসলামী সমাজের মধ্যে সমাজকে ঠিক রাখার জন্য, সমাজকে ঠিক রাখার জন্য, এই ভাই আমার দিকে তাকান, সমাজকে ঠিক রাখার জন্য, এটা মুসলিম অধ্যুষিত সমাজ না? উদাহরণস্বরূপ বলছি, মুসলিম অধ্যুষিত সমাজ তো। এখন এই সমাজের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, উশৃঙ্খল, উদ্ভট আচরণ, কি বলেন, এগুলা যদি লাগামহীন চলতে থাকে তাইলে সামাজিক যে সভ্যতা আছে এই সভ্যতা কি ঠিক থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য সমাজের লোকেরা কি করছে বা কি করতে হবে, যে যারা উশৃঙ্খল আচরণ করবে, উদ্ভট আচরণ করবে, উল্টাপাল্টা চলবে, তাদেরকে আমরা কি করব, বারণ করব, তাদেরকে সংশোধন করার জন্য আমরা আইন প্রয়োগ করব। এই মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আইছে, এইটা সমাজের লোকের দায়িত্ব। এখন কেউ যদি বলে, কথার কথা, আমাদের এই সোসাইটি থেকে একটা চাঁদা ধরা আছে না, আমাদের সবার ধারা আছে। কেন? আমাদের এই ময়লাগুলো যেন পরিষ্কার হয়ে যায়, আমাদের রাস্তাঘাটগুলো ঠিক থাকে,
আমাদের নিরাপত্তা যেন কি ঠিক থাকে, বিঘ্নিত না হয়, এটাই তো একটা দায়িত্ব। আচ্ছা, এই যে এখন যদি কোনো ব্যক্তি বলে কেন সোসাইটির কি দায়িত্ব, সোসাইটি আমি মানি না, সোসাইটি কেন এটা করবে, তাকে কে অধিকার দিছে? হ্যাঁ, আমার যেমনি মন চায় এমনি করব, ময়লা যেখানে মন চায় সেখানেই ফালাইব, কি বলেন? হ্যাঁ, যখন মন চায় তখনই ঢুকবো, যখন মন চায় তখনই বের হব, এরকম কথা যদি বলে তাইলে এই লোকটা কি যৌক্তিক বললো না অযৌক্তিক? অযৌক্তিক বললো তো, ঠিক না? তাহলে সোসাইটির পক্ষ থেকে যে নিয়মগুলা হয়েছে এইটা সামাজিক সুরক্ষার জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্যই এই কি করা হয়েছে, এই নিয়মগুলো করা হয়েছে, তাই না? এই নিয়মগুলো করা হয়েছে। ঠিক সমাজের লোকদের দায়িত্ব এটাও আছে যে এই সমাজের মধ্যে যেন কোনো অনৈতিক কাজ না হয়, শরীয়ত বিরোধী কাজ না হয়, হ্যাঁ, সমাজ বিরোধী কাজ না হয়। এই না হইতে গিয়া সমাজ যদি কোনো কি বলে আইন কানুন করে, নিয়ম করে, এখন এই নিয়মকে কেউ যদি বিদ্যাঙ্গুলি দেখায়, বলে যে আমি আমার কি আছে গণতান্ত্রিক অধিকার আমি মানি না, বলেন তো এই লোকটা যৌক্তিক কথা বললো না অযৌক্তিক কথা বললো? কারণ ওনার এই অযৌক্তিক কথার কারণে একটা সমাজ কি হইতেছে, সমাজ ব্যবস্থার খর্ব হইতেছে, সমাজ ব্যবস্থা খর্ব হইতেছে। ঠিক তদ্রূপ মুসলিম সমাজে একজন মানুষ যখন ইমানদার মুসলমান হয়, তখন ওই মুসলিম সমাজে যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হইতে পারে, মুসলিম সমাজে যেন ধর্মবিরোধী কোনো কাজ না হইতে পারে, মুসলিম সমাজে যেন কোনো আপনার সমাজ বিধ্বংসী কোনো কাজ না হইতে পারে, হ্যাঁ, দ্বীনের শরীয়তের কোরআনের সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ না হতে পারে। এই জন্য সমাজের, মুসলিম সমাজের দায়িত্ব তারা এই সমাজকে ওই অবস্থাগুলোর থেকে হেফাজত করার প্রয়োজনে তারা কি করবে, আইন প্রয়োগ করবে, আইন প্রতিষ্ঠা করবে, আইন বানাবে, আইন বানাবে। এটা মুসলিম সমাজের দায়িত্ব। রাষ্ট্র যদি হয় তাহলে তো রাষ্ট্রই বানাবে, নতুবা অন্তত মুসলিম সমাজের মুসলমানরা নিজেদের ঈমান, আমল, আখলাক, চরিত্র, আদব, আমাদের সন্তান সমাজ এগুলোকে সুরক্ষিত রাখার জন্য তারা কি করবে, দ্বীনের চর্চাগুলো যেন সমাজে প্রতিষ্ঠিত হয়, এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি কি ভাই বুঝাইতে পারছি কথাটা? এটা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ওই যে আল্লাহ রাসূল বলছেন, যেখানে অনৈতিক অন্যায় অপরাধ দেখা যায় সেখানে তোমরা কি করবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে, নতুবা জবান দিয়ে বলবে। জবান এটা যেই পদ্ধতিতে করলে কাজ হবে ওইভাবেই ব্যবহার করবে, আর নতুবা সর্বশেষ তোমরা কি করবে, মনে মনে সেই কাজটাকে ঘৃণা করবে, কাজটাকে ঘৃণা করবে, অপরাধীকে নয় অপরাধকে ঘৃণা করবে। মোহতারাম, আসুন আমাদের কথা শেষ, মূল মুদ্রা কথা হইল এই, আপনি আমি একে অপরের আয়না স্বরূপ, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা যার ভিতরে দেখব তাকেই বলবো, অন্য কাউকে বলবো না, এবং এটা মুমিন হিসাবে একজন আরেকজনের দায়িত্ব। এবং এইভাবেই একটা মুসলিম সমাজ, মুমিন সমাজ কী হবে, আপনার ত্রুটিমুক্ত হবে, বিশুদ্ধ হবে, নিজেদেরকে সংশোধন ইসলাহ করবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন।